টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় সমস্ত তরুণ প্লেয়ারদের পাঠানো হয়েছিল জিম্বাবুয়েতে টি-20 সিরিজ খেলার জন্য, যেখানে বন্ধুরা ভারতীয় প্লেয়াররা 4-1 ফলাফলে খুব সহজেই সিরিজটি জিতে গেছে। এরপর বন্ধুরা ভারত যেতে চলেছে শ্রীলঙ্কা সফরে, যেখানে বন্ধুরা 27 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত ভারতীয় টিম খেলতে চলেছে 3টি টি-20 ম্যাচ। তারপরেই বন্ধুরা বহুদিন পর আবারও কোনো ওডিআই সিরিজ খেলতে চলেছে ভারতীয় টিম, যেখানে বন্ধুরা 2রা আগস্ট থেকে 7ই আগস্ট পর্যন্ত 3টি ওডিআই ম্যাচ খেলতে চলেছে ভারতীয় পুরুষ ক্রিকেটাররা। আর বন্ধুরা এই ওডিআই সিরিজটি অন্যান্য সিরিজের থেকে অনেকটাই স্পেশাল হতে চলেছে, কারণ বন্ধুরা ভারতীয় টিমের নতুন হেড কোচ গৌতম গম্ভীর এই সিরিজ থেকেই ভারতীয় টিমের সঙ্গে জয়েন করতে চলেছে, যার কারণে বন্ধুরা এই সিরিজ থেকেই ভারতীয় টিমে অনেক পরিবর্তন দেখা যেতে চলেছে সামনে 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপের কথা মাথায় রেখে। বন্ধুরা এর আগের ভিডিওতে আমি তোমাদের জানিয়েছিলাম গৌতম গম্ভীর হেড কোচ হয়ে আসার পরই ভারতীয় টিমের শ্রীলঙ্কার বিরুদ্ধে নতুন টি-20 স্কোয়াড কি হতে পারে, যার পর বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এখন জানাতে চলেছি সামনে শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের ওয়ানডে স্কোয়াড কি হতে পারে, ভারতীয় দলের ওয়ানডে স্কোয়াডে নতুন ক্যাপ্টেন কে হতে চলেছে, কোন কোন প্লেয়ার ভারতের এই ওয়ানডে দলে আবারও কামব্যাক করতে চলেছে। সম্পূর্ণটা জানার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ক্রিকেট রিলেটেড সমস্ত ধরনের জেনুইন আপডেট বাংলায় সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও ক্লিক করে রাখো। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজ খেলার পর ভারতীয় টিম 2, 4 এবং 7ই আগস্ট খেলতে চলেছে 3টি ওয়ানডে ম্যাচ, যে ম্যাচগুলি বন্ধুরা ভারতীয় সময় অনুযায়ী দুপুর 2:30 থেকে শুরু হতে চলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 শুরু হওয়ার আগে ভারতীয় টিমের কাছে হাতে গোনা মাত্র কয়েকটি ওডিআই ম্যাচই রয়েছে, যার কারণে বন্ধুরা এই 3টি ওডিআই ম্যাচ হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বন্ধুরা ক্রিকেটের বিভিন্ন সোর্স থেকে যেমনটা জানা যাচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ওয়ানডে সিরিজে হয়তোবা রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাদের নাও দেখা যেতে পারে, কারণ বন্ধুরা এই সমস্ত ভারতীয় টিমের লেজেন্ড প্লেয়ারদের বর্তমানে রেস্ট দেওয়া হতে চলেছে। এই কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভারতীয় টিমের নতুন ওডিআই স্কোয়াড কিছুটা এমন হতে পারে, যেখানে সুযোগ পেতে চলেছেন শুভমান গিল, এছাড়া থাকতে চলেছেন তরুণ প্লেয়ার সাই সুদর্শন, এমনকি বন্ধুরা টি-20 ঋতুরাজ গায়কোয়াড়কে জায়গা না দেওয়া হলেও ওয়ানডে স্কোয়াডে তিনি অবশ্যই থাকতে চলেছেন। যারপর বন্ধুরা শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ওডিআই সিরিজে আবারও কামব্যাক করতে চলেছেন ভারতীয় দুজন অভিজ্ঞ প্লেয়ার শ্রেয়স আইয়ার এবং বন্ধুরা কে.এল. রাহুল। হ্যাঁ বন্ধুরা গৌতম গম্ভীর ভারতীয় টিমের হেড কোচ হয়ে আসার পরেই টি-20 সিরিজে না হলেও ওডিআই সিরিজে অবশ্যই বন্ধুরা কে.এল. রাহুল এবং শ্রেয়স আইয়ার জায়গা পেতে চলেছেন। এমনকি বন্ধুরা দলে শুধু সুযোগই নয়, হার্দিক পান্ডিয়া, কে.এল. রাহুল এবং শ্রেয়স আইয়ার এই 3জন প্লেয়ারের মধ্যে যে কোনো একজন প্লেয়ার ভারতীয় টিমের ওডিআই দলে ক্যাপ্টেনও হতে পারেন এই সিরিজে। এছাড়া বন্ধুরা 15 জন সদস্যের এই স্কোয়াডে উইকেট কিপার রূপে থাকতে চলেছেন ঋষভ পান্ত, যিনি বন্ধুরা টি-20 ওয়ার্ল্ড কাপের পর আবারও ভারতীয় দলে ফিরতে চলেছেন। এছাড়া বন্ধুরা থাকতে চলেছেন সঞ্জু স্যামসন। অলরাউন্ডারের কথা বললে সেখানে বন্ধুরা অবশ্যই এই স্কোয়াডে থাকতে চলেছেন হার্দিক পান্ডিয়া, যার পর বন্ধুরা থাকতে চলেছেন জিম্বাবুয়ে সিরিজে প্লেয়ার অফ দ্য সিরিজ হওয়া সেই ওয়াশিংটন সুন্দর, এবং বন্ধুরা ফিরতে চলেছেন আকসার প্যাটেলও। বোলারদের মধ্যে সুন্দর এবং আকসার প্যাটেল ছাড়া থাকতে পারেন আরো 2জন স্পিনার, যেখানে বন্ধুরা সুযোগ দেওয়া হতে পারে কুলদীপ যাদব এবং বন্ধুরা ইউজবেন্দ্র চাহালকেও। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের পেস বোলিং অ্যাটাকের কথা বললে সেখানে বন্ধুরা জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে থাকতে চলেছেন মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং এবং বন্ধুরা থাকতে পারেন আবেশ খান। কিছুটা এমনই হতে পারে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের 15 জন সদস্যের ওয়ানডে দল। এছাড়া বন্ধুরা আরো কিছু ডিজার্ভিং প্লেয়ার রয়েছে যাদেরও বন্ধুরা এই সিরিজে সুযোগ দেওয়া হতে পারে, যাদের মধ্যে বন্ধুরা প্রথমেই রয়েছেন রবীন্দ্র জাদেজা, তাকে বন্ধুরা রেস্ট না দেওয়া হলে তিনি বন্ধুরা এই সিরিজে খেলতে পারেন রিঙ্কু সিং এবং তিলক বর্মাদের মতো তরুণ প্লেয়াররাও। এছাড়া বন্ধুরা বোলিং লাইন আপে মুকেশ কুমারকেও অ্যাড করা হতে পারে এই সিরিজে। তবে বন্ধুরা এই সিরিজে ভারতীয় দলের কে ক্যাপ্টেন্সি করতে চলেছে তা নিয়ে এখন অনেকটাই ধোঁয়াশা রয়েছে, যেমনটা বিভিন্ন সোর্স থেকে জানা যাচ্ছে কে.এল. রাহুলের চান্সই বেশি রয়েছে এই ওয়ানডে দলের ক্যাপ্টেন্সি করার। বন্ধুরা তোমাদের কি মনে হয় আগামী দিনে রোহিত শর্মার পর ভারতীয় ওয়ানডে দলে শ্রেয়স আইয়ার, কে.এল. রাহুল, হার্দিক পান্ডিয়া নাকি বন্ধুরা অন্য কোনো প্লেয়ার কি ক্যাপ্টেন করা হতে চলেছে? তোমাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাও। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই।